ইন্দ্রজিৎ মন্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। বারুইপুরের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শোরগোল পড়েছে রাজ্য জুড়ে, আর তার মধ্যে উঠে এসেছে আরেকজনের নাম, ইন্দ্রজিৎ মণ্ডল। গণপিটুনিতে বেঘোরে মৃত্যু হয়েছে তার। তিনিও বারুইপুরের সূর্যপুর এলাকার বাসিন্দা। আর এবার প্রতিশ্রুতি অনুযায়ী সেই পরিবারের পাশেই সর্বতোভাবে দাঁড়ালো রাজ্যের সরকার। মুখ্যমন্ত্রী স্বয়ং এলেন, তার পরিবারের সঙ্গে দেখা করলেন। কয়েক লক্ষ টাকা আর্থিক সাহায্য, পরিবারের সদস্যকে চাকরি থেকে শুরু করে বাড়ির সামনে পুলিশ প্রহরা, একাধিক গ্রেপ্তারি, সব মিলিয়ে নাবালিকার খুনের ঘটনা, ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারের মধ্যেই ইন্দ্রজিতের পরিবারের পাশেও দাঁড়ালো রাজ্য সরকার। ইন্দ্রজিৎ মন্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে, এবং যাদের যাদের ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা ৩৫ বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে ২৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই সূর্যপুর আউট পোস্টে তার ডিউটি। ডিএমকে ধন্যবাদ যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে দুদিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে যে 25 লাখ টাকা দিয়েছে, আর সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। আর কি বললো, কি মানে শাস্তিটা কি হতে পারে? বলেছে অ্যারেস্ট হয়ে যা হওয়ার হবে, আর ওই কথাই হয়েছে তোমার পাশে আছে। যত মানে কোনো সমস্যার সম্মুখীন হলে উনি পাশে থাকবেন অবশ্যই। এছাড়া বাপিদার হাতে দেখলাম আরেকটি চাকরি। আর কত টাকা নগদ, মানে টাকা কত টাকা? 25 লাখ। আমার বাড়িতে এসে বললে, আগে জিজ্ঞেস করলো যে তোমার ঘর কি কমপ্লিট হয়ে গেছে? তাই আমি বলি হ্যাঁ, ঘর কমপ্লিট হয়েছে, কিছু বাকি আছে, যা করে বৃষ্টির কারণে হয়নি, যা কিছু তাকে বাকি আছে। বলে ঠিক আছে, ওটা যা আছে ওটা পরে হয়ে যাবে, আমি বলে দিয়েছি। এর আগে আমাদের ভিডিওতে বলেছিল, ভিডিওতে খাবার দাবার সমস্ত সব আমাদের কাছে দিয়ে গেছে। আমাদের আজকের এসেছিলেন, এসে আমাদের কতগুলো শুনলো, শুনে আমাদের কিছু আর্থিক ব্যবস্থা করে গিয়েছে, এবং আমাদের বেকার ভাতা ছিল না, সেগুলো বলে অবশ্যই তোমাদের হয়ে যাবে, এর কোনো বাইরে নেই। আর তোমার ছেলেকে একটা চাকরি দিচ্ছি, এই বললে যে কিছু এই পয়সা করে কিছু দিয়ে যাচ্ছি, এটুকু যত্ন করে রেখে দিও, তোমার ছেলের সহিত করে দিও না, আরেকজন দুনিয়ার যা করে তা আমি এই উনি বলে চলে গেলে। আর যদি কোনো অসুবিধা, আমি তো আছি, আমাদের কাছে তোমাদের পিছনে সবসময় আছে, সবাই আছি। আর যাদের ধরেছি অন্যায়কে, তাদের প্রশ্রয় দেবো না, আমরা নিশ্চয়ই তাদের বিচার করবো। আমি সরকারের হাতে যেমন ছেড়ে দিয়েছি, সরকার যা করবো তাই। আমাদের করণীয় কী আছে? আমার প্রাণ খুলে আমার খুব আনন্দ লেগেছে। ভালো পাশে এসে যে নিয়মে পাশে এসে দাঁড়িয়েছে, এইটাই সবচেয়ে বড় জিনিস। এই যে এরকম হয় না, এই যে পাশে দাঁড়িয়েছে, আমাদের সঙ্গে দুটো কথা বলেছে, এইটাই বুকটা জুড়ে গেল, ঠান্ডা হয়ে গেল। এইটাই সবচেয়ে আমার খুব ভালো লেগেছে। বললেন যে আমরা পাশে আছি, সবসময় থাকবো, আপনারা ভালো থাকুন, আপনার যেটা দরকার সেটা সরকার আপনার সহযোগিতা করবে। আমাকে এই যে একটা ফর্ম দিয়ে গেল কাজের জন্য, বললো তুমি জয়েন করবে। অভিযোগ না স্যার, অভিযোগ বলতে আমার এই ভাইটা যে বিনা কারণে যেন চলে গেল, তার যেন সাজা হয়,
কারণ আমার ভাই তো আর ফিরে আসবে না। জিআরে ওকে আমাদের বাড়ির ভিতর থেকে মারতে মারতে টানতে টানতে 1 কিলোমিটার রাস্তা নিয়ে গেছে, স্টেশনের কাছে রাস্তা নিয়ে গেছে। কেউ বাঁশ মেরেছে, কেউ ইট মেরেছে, কেউ মেরেছে, মেরে তাকে মানে মেরেই ফেলে দিয়েছে, এরকম অবস্থা করে দিয়েছে তার। আর এই যে অশান্তি চলছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি বলেছেন আপনারা ভালো থাকুন, আমরা সারা জীবন আপনাদের পাশে। মুখ্যমন্ত্রী এলেন, কি কথা বলবেন? ওই তো আমার শাশুড়িদের বলেছে, আমাকে বলল যে তোমাদের পাশে সব সময় আছি, তোমরা এই ছোট্ট ঘরের মধ্যে থাকো, তোমাদের আমি সবে। আচ্ছা, বিভিন্ন সহায়তার কথা বলেছে, কোনো টাকা পয়সার? ওই আমার অন্নপূর্ণা। রাজ্যের এমন ভূমিকায় খানিকটা আশ্বস্ত ইন্দ্রজিতের বাবা মা। তারা বলছেন তারা যথেষ্টই আশাবাদী রাজ্য সরকারের বা পুলিশের সার্বিক ভূমিকা নিয়ে। এখন দেখার নাবালিকার মৃত্যু রহস্য উদ্ঘাটনের সঙ্গে সঙ্গে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যু রহস্য উদ্ঘাটন হয় কিনা। ক্যামেরায় ত্রিদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।